আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিম মামার ভাইরাল ডিম রেসিপি। এটা এতটাই ভাইরাল হয়েছে যে এটা আর না বানিয়ে থাকতে পারলাম না। আর ভাইরাল কেনই বা হবে না, খেতে যে অনেক মজার হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি 5টি ডিম বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু সালাদও কেটে নিয়েছি। এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একটি গাজর, কিছু ধনেপাতা, একটি শসা, কয়েকটি কাঁচামরিচ, একটি টমেটো এবং কিছু পেঁয়াজ। সালাদগুলোকে আমি একদম পাতলা পাতলা ও কুচি কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন সালাদগুলোকে পাতলা পাতলা ও কুচি কুচি করে কেটে নিতে। তাতে করে কি হবে, সালাদগুলো যখন আপনি মাখিয়ে নেবেন তখন একদমই সফট হয়ে যাবে। সালাদটা সফট হলে আমরা ডিমের ভিতরে খুবই ইজিভাবে এটি বসিয়ে নিতে পারবো। এখন একটি মিক্সিং বোলে আমরা সবগুলো সালাদ ঢেলে নিব। এখন এখানে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1/2 টেবিল স্পুন বিট লবণ, 1/2 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, দিয়ে দিব 2 টেবিল স্পুন তেঁতুলের চাটনি, তারপর দিয়ে দিব 2 টেবিল স্পুন কাসুন্দি। আমি এখানে রাঁধুনি কাসুন্দিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাসুন্দি এখানে ব্যবহার করতে পারেন। এবং এখানে যে তেঁতুলের চাটনিটা ব্যবহার করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটি ব্যবহার করতে, কারণ তেঁতুলের চাটনি এমনিতেই খেতে অনেক মজার হয়, আর সালাতে ব্যবহার করলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আমরা একটি চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা চলে যাব ডিম মামার ডিম রেসিপির পরবর্তী স্টেপে। এখন আমরা ডিমগুলো মাঝখান থেকে চাকুর সাহায্যে কেটে নিব। এমনভাবে কেটে নিব যাতে ডিম পুরোটা কেটে না যায়। ডিমগুলো কাটার সময় খুব সাবধানে কাটতে হবে, যেন ডিমটা 2 ভাগ না হয়ে যায়। দেখুন এখানে আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের মাঝখানে সালাডটা দিয়ে দিব। সালাদগুলো যেহেতু সফট হয়ে গিয়েছে সেহেতু তা সহজেই ডিমের ভিতরে বসিয়ে নেওয়া যাবে। এই ডিমের ভিতরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সালাদ তৈরি করে ব্যবহার করতে পারবেন। এটা সম্পূর্ণই আপনাদের পছন্দের উপর নির্ভর করে। আমি যেভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। এভাবে আমরা প্রতিটি ডিম রেডি করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডিম মামার ডিম মাসালা। এটা খেতে এতটাই ইয়াম্মি হয়েছে যে এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। আমার বাসায় যে কোনো অতিথি আপ্যায়নে আমি এই ডিম মামার ডিম মশলা তৈরি করে থাকি। দেখা যায় অতিথিরা এটা খুবই পছন্দ করে থাকে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে যদি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।